Hello students, how are you all? I hope all are you fit and fine by the grace of Almighty. So আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো সর্বপ্রথম প্রশ্ন আসে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? তাহলে একদম সহজে যদি বলি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে নিকটতম অতীতকালে কোনো একটা কাজ শেষ হয়েছে। দ্যাট মিন্স কিছুক্ষণ আগে, সকালে বা একটু আগে কাজটা শেষ হয়েছে। এই ধরনের প্রেক্ষাপটে আমাদেরকে ব্যবহার করতে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা এক ধরনের অতীতকাল, বাট এটা শুধুমাত্র কাছের অতীতকালের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। দূরের অতীতকালের ক্ষেত্রে ব্যবহার করার জন্য আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস verb 3, that's mean ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো অ্যাফার্মেটিভটার মধ্যে আই হ্যাভ গন, আই হ্যাভ গন, এই যে গন, এই গন হচ্ছে যে এই ফার্স্ট ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3। আর হ্যাভ যেহেতু সাবজেক্ট থার্ড পারসন হলে হ্যাজ হবে, আর বাকিগুলোতে হ্যাভ হবে। তাহলে দেখো আই হ্যাভ গন, আমি গিয়েছি। উই হ্যাভ গন, আমরা গিয়েছি। ইউ হ্যাভ গন, তুমি গিয়েছ। ইউ হ্যাভ গন, তোমরা গিয়েছ। দে হ্যাভ গন, তারা গিয়েছে। হি হ্যাজ গন, কেন হ্যাজ হয়? কারণ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হ্যাভ হ্যাজ এর মধ্যে হ্যাজ ব্যবহৃত হয়। ওকে, তাহলে হি হ্যাজ গন, সে গিয়েছে। শি হ্যাজ গন, সে গিয়েছে। ইট হ্যাজ গন, ইহা গিয়েছে। রানা হ্যাজ গন, রানা গিয়েছে। সামওয়ান হ্যাজ গন, কেউ একজন গিয়েছে। মাই ফ্রেন্ড হ্যাজ গন, আমার বন্ধু গিয়েছে। এটা নেগেটিভের স্ট্রাকচার হচ্ছে, এটা নেগেটিভের ক্ষেত্রে শুধুমাত্র আমরা হ্যাভ এর সাথে নট যুক্ত করে দিলে হবে। হ্যাভ এর সাথে নট যুক্ত করলে বলা হয় হ্যাভেন্ট। তাহলে আই হ্যাভেন্ট গন, আমি যাইনি। উই হ্যাভেন্ট গন, আমরা যাইনি। ইউ হ্যাভেন্ট গন, তুমি যাওনি। ইউ হ্যাভেন্ট গন, তোমরা যাওনি। দে হ্যাভেন্ট গন, তারা যায়নি। হি হ্যাজেন্ট গন, সে যায়নি। শি হ্যাজেন্ট গন, সে যায়নি। ইট হ্যাজেন্ট গন, ইহা যায়নি। রানা হ্যাজেন্ট গন, রানা যায়নি। সামওয়ান হ্যাজেন্ট গন, কেউ একজন যায়নি। মাই ফ্রেন্ড হ্যাজেন্ট গন, আমার বন্ধু যায়নি। এরপরেই আমরা যদি এটাকে হচ্ছে যে ইন্টারগেটিভ করি, তাহলে আমাদেরকে আগে হ্যাভ ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বকে, হেল্পিং ভার্বকে আগে নিয়ে আসতে হবে, অক্সিলারিকে আগে নিয়ে আসতে হবে। তাহলে হ্যাভ আই গন, আমি কি গিয়েছি। হ্যাভ উই গন, আমরা কি গিয়েছি। হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো। হ্যাভ ইউ গন, তোমরা কি গিয়েছো। হ্যাভ দে গন, তারা কি গিয়েছে। হ্যাজ হি গন, সে কি গিয়েছে। হ্যাজ শি গন, সে কি গিয়েছে। হ্যাজ ইট গন, ইহা কি গিয়েছে। হ্যাজ রানা গন, রানা কি গিয়েছে। হ্যাজ সামওয়ান গন, কেউ একজন কি গিয়েছে। হ্যাজ মাই ফ্রেন্ড গন, আমার বন্ধু কি গিয়েছে। তাহলে এটাকে নেগেটিভ করতে জাস্ট আমরা হ্যাভেন্টকে আগে ব্যবহার করব। তাহলে হ্যাভেন্ট আই গন, হ্যাভেন্ট উই গন, হ্যাভেন্ট ইউ গন, হ্যাভেন্ট ইউ গন, হ্যাভেন্ট দে গন, হ্যাজেন্ট হি গন, হ্যাজেন্ট শি গন, হ্যাজেন্ট ইট গন, হ্যাজেন্ট রানা গন, হ্যাজেন্ট সামওয়ান গন, হ্যাজেন্ট মাই ফ্রেন্ড গন। এরপর আমরা যদি ইন্টারোগেটিভের আগে শুধুমাত্র হু ওয়ার্ডগুলো ব্যবহার করি তাহলে হয়ে যাচ্ছে। তাহলে দেখো ইন্টারোগেটিভ ছিল কি, হ্যাভ আই গন, তাহলে এখানে হয়ে যাচ্ছে হোয়াট হ্যাভ আই গন, হোয়ার হ্যাভ আই গন, হোয়েন হ্যাভ আই গন, ওয়াই হ্যাভ আই গন, হাউ হ্যাভ আই গন, ফর হোম হ্যাভ আই গন, উইথ হোম হ্যাভ আই গন, হাউ লং হ্যাভ আই গন। তারপরে দেখো নেগেটিভ ইউ দিয়ে যদি করি সেক্ষেত্রে ইউ হ্যাভ, হোয়াট হ্যাভ ইউ গন, হোয়ার হ্যাভ ইউ গন, হোয়েন হ্যাভ ইউ গন, হোয়াই হ্যাভ ইউ গন, হাউ হ্যাভ ইউ গন, ফর হোম হ্যাভ ইউ গন, উইথ হোম হ্যাভ ইউ গন, হাউ লং হ্যাভ ইউ গন। এরপর আমরা যদি পূর্ণ বাক্য তৈরি করতে চাই তাহলে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। তাহলে সাবজেক্টও দেওয়া আছে, হ্যাভ হ্যাজ আমরা ইতিমধ্যে প্র্যাকটিস করে কভার করেছি। এখন আমরা শুধুমাত্র এখান থেকে ভার্ব 3 গুলো অ্যাড করে দিব। তাহলে একটা আমি যদি করে দেখাই, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছি। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছো। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমরা কাজটি করেছো। দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করেছে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। ইট হ্যাজ ডান দ্য ওয়ার্ক, ইহা কাজটি করেছে। রানা হ্যাজ ডান দ্য ওয়ার্ক, রানা কাজটি করেছে। সামওয়ান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কেউ একজন কাজটি করেছে। মাই ফ্রেন্ড হ্যাজ ডান দ্য ওয়ার্ক, আমার বন্ধু কাজটি করেছে। নেগেটিভ করতে গেলে আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি। তাহলে নেগেটিভ কি হচ্ছে, করিনি, অর্থাৎ অতীতকালে আমি এই কাজটা করিনি। তাহলে আই
হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিনি। উই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করিনি। ইউ হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করনি। দে হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, তারা কাজটি করেনি। হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেনি। ইট হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, ইহা কাজটি করেনি। সামওয়ান হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, কেউ একজন কাজটি করেনি। মাই ফ্রেন্ড হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, আমার বন্ধু কাজটি করেনি। তারপরে আমরা যদি এটাকে ইন্টারেক্টিভ করতে যাই তাহলেই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বাক্যগুলা গঠন হচ্ছে। দেখো, ইউ নিলাম, ডান নিলাম, দ্য ওয়ার্ক নিলাম। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো? হ্যাভ ইউ গিভেন আ বুক, তুমি কি একটি বই দিয়েছো? হ্যাভ ইউ সেড ট্রুথ, তুমি কি সত্য বলেছো? হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কি ইংলিশ শিখেছো? হ্যাভ ইউ গন দেয়ার, তুমি কি সেখানে গিয়েছো? হ্যাভ ইউ ডোনেটেড দ্য পোর, তুমি কি গরিবকে সাহায্য করেছো? হ্যাভ ইউ বিটেন টু হিম, তুমি কি তাকে প্রহার করেছো? হ্যাভ ইউ টেকেন দ্য পেন, তুমি কি কলমটি নিয়েছো? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম দিয়ে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় সবচেয়ে বেশি বাক্যগুলো কিন্তু গঠন হচ্ছে। তারপর এখানে জাস্ট এর আগে তোমরা হু ওয়ার্ড ব্যবহার করে দিলে এগুলো পূর্ণ প্রশ্ন তৈরি হয়ে যাবে। তাহলে তুমি কি গিয়েছো, কোথায় তুমি গিয়েছো, কখন তুমি গিয়েছো, এভাবে করে বাক্যগুলো তৈরি করতে হবে। তাহলে এই প্যাটার্নটা নিয়ে একটু বসে ধীরে সুস্থে কাজ করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন তৈরি করে খাতায় লিখতে হবে। যত বেশি লেখা হবে তত বেশি প্র্যাকটিস হবে। আর ইংলিশ হচ্ছে যে ইংলিশ শেখার কোনো শর্টকাট ওয়ে নাই, বাট সহজ পদ্ধতি আছে। আমরা সহজ পদ্ধতি দিয়ে শেখানোর চেষ্টা করতেছি। চেষ্টা করতে হবে যত সম্ভব শিখে নিতে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ডেইলি রুটিন এখানে দিলাম। এই ডেইলি রুটিনটা তোমরা তোমাদের ইনফরমেশন দিয়ে কাগজে লিখবা। কাগজে যে লিখেছো সেটারও একটা ছবি চাইলে আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, এবং এটা মুখস্থ করার পর একটা ভিডিও মেক করে আমাদের গ্রুপে আপলোড করতে পারো। সো দেখা হচ্ছে পরের ক্লাসে। তাহলে এই যে 3টা টেন্স তোমরা এই পর্যন্ত শেষ করেছো, এই 3টা টেন্সকে চেষ্টা করো অ্যাপ্লাই করতে তোমার দৈনন্দিন কথাবার্তার মধ্যে। আর যেই প্যাটার্নটাই তুমি শিখবা ওই প্যাটার্নটাই তুমি ব্যবহার করবা। কারণ তুমি শুধু ইংলিশ পড়লে শিখলে হবে না, ইংলিশ বলতে হবে। যতক্ষণ বলার অভ্যাস না হবে ততক্ষণ ফ্লুয়েন্সি আসবে না। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।